জুন এবং সেখানে মূলত সবার নিশ্চয়ই আগ্রহ এই ম্যাচ ঘিরেই বাংলাদেশ এবং ভারত এজবাস্টন বার্মিংহামে। এবং এই বার্মিংহামে এরই মধ্যে কিন্তু এখন বাংলাদেশ দল পৌঁছে গেছে সেখানে। আজকে বাংলাদেশ দল সেই বার্মিংহামে বাংলাদেশ দলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী আহমেদ রাকিব। দলের হয়ে কথা বলেছেন আসলে শফিউল ইসলাম। তার ভাবনাটা একটু আমরা দেখে নিচ্ছি এই পর্যায়ে। সব মাটি তো একই টাইপের, সিমিলার ওয়েদার একই। তো আমরা যেভাবে ক্রিকেট খেলে আসছি ওইভাবে যে ক্রিকেট খেলে আসতে পারি তাহলে ভালো কিছু হবে। যেহেতু ভালো করতেছি, ভালো সবার প্রত্যাশা যে ভালো কিছু করার। তো যদি সেমিফাইনালে ভালো কিছু করে ফাইনাল খেলতে পারে আরও ভালো লাগবে। সেমিফাইনালে ওঠার পরে কোনো প্র্যাকটিস সেশন হয়নি, জাস্ট ইন্ডিভিজুয়ালি জিম ছিল। তো কালকে থেকে আবার প্র্যাকটিস হবে। মোটামুটি বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। এবং একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যেদিন বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয় ক্যাপ্টেন মাশরাফি বলেছিলেন যে অতি প্রত্যাশা না করতে, শুধুমাত্র তারা সেমিফাইনাল নিয়েই ভাবছেন এই মুহূর্তে। কিন্তু এরই মধ্যে তাসকিনের পর শফিউল একই কথা বললেন, তারা কিন্তু ফাইনালে আরো বড় লক্ষ্যের কথা রিয়াদও বলেছিলেন। আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই ম্যাচটা জিতলে লক্ষ্যের কাছে আপনি পৌঁছে যাবেন, তার প্রান্তে ফাইনাল খেলাটা যদি লক্ষ্য ধরি। সো দ্যাট এই ম্যাচটাকে নিয়ে চিন্তা করলে, এই ম্যাচটাকে ভালো করার কথা চিন্তা করলে আপনি লক্ষ্যের কাছে পৌঁছে যাচ্ছেন। সো দ্যাট বারবার আপনাকে ফাইনালের কথা চিন্তা না করাই ভালো। ফাইনাল যখন আসবে তখনই ফাইনালের কথা চিন্তা করা শ্রেয়। সো দ্যাট আমরা বলি না যে মাঠে যাওয়ার আগে তুমি তোমার খেলাটা শুরু করো না, তাহলে ইউল বি ওভার প্লেড। চিন্তা করা ভালো, বাট খেলাটা শুরু করা উচিত যখন তারা সেমিফাইনাল খেলবে, সেই সময়ই খেলাটা শুরু করা উচিত এবং সেটি তাদেরকে নিয়ে যেতে পারে যদি সেই দিনে তারা সেরা দল হয়। নিঃসন্দেহে। এবং ক্রিকেটারদের চেয়ে বোধহয় বাংলাদেশের সমর্থকরা বেশি প্যাশনেট এবং তারা নিশ্চয়ই খুব বেশি করে আগ্রহ আছেন এবং অনেকে নিশ্চয়ই স্বপ্নও দেখছেন ফাইনালে। তবে একই রকম কিন্তু স্বপ্ন ভারতের সমর্থকদের। এবং এরই মধ্যে দুই দলের সমর্থকদের একটা যেটি সাইবার ওয়ার আমরা বলি, সেটিও কিন্তু চালু হয়ে গেছে। এটি একসময় ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদে চাপত দর্শক সমর্থকরা। কালের পরিক্রমা এখন সেই রোমাঞ্চের দেখা মেলে বাংলাদেশ ভারত ম্যাচেও। ম্যাচ ঘিরে সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সবখানে। আর সম্ভাব্য এই দুই প্রতিবেশীর সেমিফাইনাল ঘিরেও ব্যতিক্রম নয়। এরই মধ্যে কথার লড়াই শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। বারবারই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা বীরেন্দ্র সেহবাগ টুইটারে আবারও দেখিয়েছেন নিজের চরিত্র। ফাইনালের জন্য ভারতকে আগাম শুভকামনা জানিয়েছেন তিনি। গণমাধ্যমও পিছিয়ে নেই। বাংলাদেশের বিপক্ষে ভারতের সহজয়ের সমীকরণ কষেছে কলকাতার পত্রিকা এবেলা। ভারতীয় সমর্থকরা আরও বেশি আক্রমণাত্মক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্ট করতে শুরু করেছে তারা। যদিও টাইগার ভক্তরা আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়নি। তবে প্রতিপক্ষকে অবাক করে দিয়েছে তারা তাদের ব্যাটিং দিয়ে আর বোলিং এ দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দেখিয়ে। Credit to all the teams that have made the semi so far. ভাইয়া মৌকা কি আর গাছে ধরে? ধরে না। বাংলাদেশ ভারত ম্যাচের আগাম উত্তেজনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু এবং এছাড়া আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ইংল্যান্ড থেকে এই টুর্নামেন্ট যিনি কাভার করছেন সহকর্মী আহমেদ রাকিব এবং আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিবেন ক্রিকেট করেসপন্ডেন্ট তাহমিদ অমিত। আমরা একটু প্রথমে রাকিব আপনার কাছে যাই। আপনি জানাচ্ছিলেন এই ম্যাচের আপডেট আজকে সারাদিন ধরেই। সবশেষ আপনি একটি তথ্য দিয়েছিলেন টিকিট নিয়ে এবং এই ম্যাচের টিকিট বেশিরভাগই ভারতীয় সমর্থকদের কাছে গেছে বা টিকিট পাওয়া যাচ্ছে না সেমিফাইনালের। এই বিষয়টা একটু ডিটেলস জানানো যায় আমাদের আরেকটু? আসলে সেমিফাইনাল 2 এটা সেমিফাইনাল 2 টিকিট কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরও যেই কয়েকটা টিকিট আইসিসির সাইটে কিংবা অন্যান্য মাধ্যম থেকে পাওয়া যাচ্ছিল সেগুলো আসলে কার্ডিফে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরপরই মার্কেট থেকে শেষ হয়ে গেছে এবং এটা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসও তৈরি হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ থেকেই হয়তো অনেকে আসার চেষ্টা করেছেন, পৃথিবীর নানা প্রান্ত থেকেই হয়তো এই উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের সাক্ষী হতে চেয়েছিলেন, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। আইসিসি একটা অফিসিয়াল মেইলে একটু আগে আমাদেরকে জানিয়েছে যারা টিকিট কেনার জন্য অপেক্ষা করছো তারা চেক করতে পারে। আমি নিজেই আসলে ওই অ্যাকাউন্টে ঢুকে দেখেছি যে ওই আমাদের যে সেমিফাইনাল সেই সেমিফাইনালের কোনো টিকিট নেই, কিছু টিকিট বাকি আছে, সেটি হচ্ছে কার্ডিফে ইংল্যান্ডের সঙ্গে যেই সেমিফাইনাল হবে সেই ম্যাচের জন্য। এবং একটা বড় অংশ ভারতের এই কারণে থাকবে, কারণ হচ্ছে যে ভারতীয় সমর্থকরা তারা কিন্তু সমীকরণ মিলিয়েছে। তারা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইংল্যান্ডে তাদের রেকর্ডও ভালো, তারা ধরে নিয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত হয়তো সেমিফাইনাল খেলবে, সেই ক্ষেত্রে তাদের ভেন্যু হচ্ছে বার্মিংহাম।
বার্মিংহাম এজবাস্টনে, এবং বার্মিংহামে বিপুল সংখ্যক ভারতীয় এবং বিশেষ করে পাকিস্তানি বসবাস করেন। একই সঙ্গে বাংলাদেশির সংখ্যাও একেবারে কম না। তো ভারতীয় সমর্থকরা আসলে ওই ম্যাচের টিকিট জাস্ট প্রেডিকশন করেই টিকিট কেটে রেখেছিলেন, যেই কারণে এজবাস্টনে হয়তো একটা বড় অংশ ভারতীয় সমর্থকদেরকে আমরা দেখব, এবং বাংলাদেশিদের সংখ্যাও প্রচুর হবে। কিন্তু আমরা যাদেরকে আসলে ওভাল কিংবা কার্ডিফে দেখেছি, তারাই আবার অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা। তা আমরা একটু ওরিড যে আসলে বাংলাদেশি সমর্থকের সংখ্যা শেষ পর্যন্ত এজবাস্টনে কত হবে। রাকিব, আমরা আপনার কাছে যাবো, একটু আমাদের সঙ্গে থাকবেন। অমিত, আপনার কাছে একটা বিষয় আসতে চাই। ভারত বাংলাদেশের আমরা একটা রিপোর্ট দেখছিলাম, এবং 2015 বিশ্বকাপে এটি আসলে মূলত একটা চরম মাত্রা পায়, যে ধারাবাহিকতার পরপরই হোম সিরিজে চলে, এবং সবশেষ 2016 ওয়ার্ল্ড টি20 তো একটি ম্যাচ ছিল, এবং এই দুটি ম্যাচে 2015 বিশ্বকাপ এবং 16তে আপনি ছিলেন মাঠে অস্ট্রেলিয়ায় এবং ভারতে। আপনার কাছ থেকে একটু আমি জানতে চাইবো যে আসলে এই দুই দলের সাম্প্রতিক যে আমরা রোমাঞ্চের কথা বলছি বা উত্তেজনার কথা, এটি কি আসলে মিডিয়াতেই বেশি আসছে, নাকি বাস্তবিক অবস্থাটা এরকমই বা এর চেয়ে আরো বেশি বা কম? বাস্তবিক অবস্থা যদি বলেন সেটা হচ্ছে যে খেলোয়াড়দের মধ্যে, ভারতীয় ক্রিকেট দলের মধ্যে যদি বলেন, সেটা একেবারেই নেই। তারা বাংলাদেশকে সম্মানের সাথে দেখে এবং সমীহ করে পুরো দলটিকে, এবং বাংলাদেশের তারা বিশ্বাস করে যে বাংলাদেশ যে ধীরে ধীরে উঠে, তাদের সহযোগিতাও সেখানে ছিল, এবং তারা গর্বিত একদিক দিয়ে যদি বলি, আমি নিজ থেকে দেখেছি তাদেরকে। আর বাকিটা থাকে যে মিডিয়ার মধ্যে, সব দেশের মিডিয়া থাকবেন, যদি এশিয়ার মিডিয়াগুলো, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মিডিয়াগুলো একটু বাড়াবাড়ি করে, একটু অন্য ধরনের রোমাঞ্চ পায়, আমাদের স্পন্সর আছে। একই অবস্থা কিন্তু বাংলাদেশ দেখিয়েছে ইংল্যান্ডে। রাকিব নিশ্চয়ই আরও ভালো বলতে পারবে যে বাংলাদেশের দর্শকরা মাঠে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। অসংখ্য দর্শক বাংলাদেশ যাচ্ছে, সেটা মিরপুর নাকি ওভাল বোঝাই যাচ্ছে না। এটি কিন্তু ক্রিকেট বিশ্বে মাঠে যেমন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, একই সঙ্গে মাঠে দর্শকরা গিয়েও কিন্তু প্রমাণ করেছে আমাদের দর্শক সবখানে আছে। যে দেশই আমাদেরকে ডাকুক, আমাদের স্পন্সররা যেমন এর আগে দেখিয়ে দিয়েছে সব জায়গায় পৃষ্ঠপোষকতার জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে দর্শক দিক দিয়েও আমরা আসলে অনেক এগিয়ে। অর্থাৎ ক্রিকেট, আমাদের টাইগারদের ক্রিকেট একটা ব্র্যান্ডিং হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে। রাকিব, আমরা অমিতের কাছ থেকে ক্রিকেটারদের কথা শুনছিলাম দু দলের। আপনি সেখানে খুব কাছ থেকে ভারতীয় সমর্থকদের দেখছেন এবং ভারতীয় সাংবাদিকদের দেখছেন, তাদের মনোভাবটা, প্রতিক্রিয়াটা কেমন এই ম্যাচ ঘিরে? ভারতীয় সাংবাদিকরা এখনো অবশ্য সবাই এসে পৌঁছাননি, কারণ তাদের আগের দিনের ম্যাচ ছিল লন্ডনে। তবে এটা ঠিক যে বাংলাদেশের দুটো ম্যাচ দেখার জন্য আমার একেবারে খুব করে মনে আছে যে ওভালে আমরা যে ম্যাচটি অস্ট্রেলিয়ার সঙ্গে কাছে, সেটা সময় বলে দিবে। বার্মিংহামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করেছিল, এই উইকেট এবং যেই সীমানা ছিল সেটি নিয়ে একটু বিতর্ক আছে। কিন্তু বার্মিংহামের প্রিপারেশন, অর্থাৎ এখানকার যে কন্ডিশন, আমি আগেই নিউজগুলোতে বলেছি এখানে প্রচন্ড ঠান্ডা এবং বাতাস, এই সিচুয়েশনের সঙ্গে কিভাবে অ্যাডাপ্ট করতে হয় এটা কিন্তু আমাদের ক্রিকেটাররা। রাকিব, একটু আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আজকে অতিথি গাজী আশরাফ লিপু, একটু তিনি আপনার সঙ্গে কথা বলবেন, একটি প্রশ্ন আছে বোধহয় তার। রাকিব, কেমন আছো? রাকিব, আমার একটা ছোট প্রশ্ন, যে বিভিন্ন সময় যখন ভিন্ন দেশের সাংবাদিকরা আসে বাংলাদেশে, তারা বিভিন্ন বিষয়ে কথা বলে। সো আমাদের সাংবাদিক ভাইরা কিংবা তোমরা কি কখনো জিজ্ঞেস করেছো যে অন্যান্য দলগুলো এত ফ্রিকুয়েন্ট ইংল্যান্ডে বাইল্যাটারাল সিরিজ খেলার সুযোগ পায়, সেক্ষেত্রে বাংলাদেশকে যে অবহেলা করা হলো এতদিন ধরে, যে বাংলাদেশ গেলে আর্থিকভাবে ক্ষতি হবে, এই যে ক্রিকেটের স্পিরিটটা অ্যাজ ওয়েল, আজকে যে বাংলাদেশ সেমিফাইনালে খেলছে, যদি তাদের নিকট অতীতে একাধিক সিরিজ থাকতো, তাহলে তারা নিশ্চয়ই আরো বেটার পারফরমেন্স পুট আপ করতে পারতো। সো এই ধরনের যাদের যে দেশের মন মানসিকতা, সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, 2 বছর পরে আবার আইসিসির একটা ইভেন্ট হবে। সো এটাকে কিভাবে তারা দেখছে, কিভাবে তারা মূল্যায়ন করছে? আজকে এই বাংলাদেশের সম্ভাবনাতে অনেক ক্ষেত্রে এই ইনএক্সপিরিয়েন্সের কারণে আমরা একটা মার খেতে পারি। আপনি যেটা বললেন ঠান্ডার কথা, এই জিনিসগুলোর সঙ্গে তো অ্যাডাপ্ট করার একটা ব্যাপার আছে। সো গণমাধ্যমের কর্মী হিসেবে আপনারা কি এই জিনিসটা হাইলাইট করছেন? লিপু ভাই, আমরা আসলে মানে সত্যি কথা বলতে এবার কিন্তু
বুক ফুলিয়ে সাংবাদিকতা করার যে বিষয় সেটি কিন্তু আমাদের এবার লিপু ভাই এই টুর্নামেন্টের শুরুর থেকেই আমাদেরকে অন্য যে কোনো সময় হয়তো একটু আন্ডারএস্টিমেট করা হতো। আমাদের দলের পারফরমেন্সের উপরই আসলে আমাদের অবস্থান অনেক কিছুই নির্ভর করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল খেলছে এটা নিশ্চিত হওয়ার পরই একেবারে ক্রিকেট বিশ্লেষক থেকে শুধুমাত্র গণমাধ্যম কর্মী না, সারা দুনিয়ার একই সঙ্গে ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটার সবাই কিন্তু আমাদেরকে সম্মানের চোখে দেখেছে। একবার গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যখন এএফপি, রয়টার্স এর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু একটা সম্মানের সুর তাদের সবার কণ্ঠেই ছিল। এবং নিশ্চিতভাবে আমরা যদি এখানে খেলে আসতে পারতাম সেক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স হয়তো আমরা দেখাতে পারতাম। অমিত যেই কথাটি বললো সেটি হচ্ছে যে মাঠে যে দর্শকদের উপস্থিতি, লিপু ভাই আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি বিলুপ্তির পথেই চলে গিয়েছিল। শুধুমাত্র আগের আসরে বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা দেখেছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে, সেই বিষয়টি কিন্তু আইসিসির কনসিডারেশনে নিয়ে এই টুর্নামেন্টটি চালিয়ে যাওয়ার একটা বিষয় এসেছিল। আপনি যদি কার্ডিফে খেয়াল করেন, কার্ডিফে কিন্তু যতটুকুই দর্শক, ধারণ ক্ষমতা কম, তারপরও বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই বাস্তবতা মেনেও পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশি দর্শকরা সেখানে গিয়েছিলেন, যেখানে নিউজিল্যান্ডের হয়তো 1 বা 2 দর্শক গিয়েছিলেন। দর্শক প্রিয়তার কথা যদি বলেন, ভারত, বাংলাদেশ, এরপর কিন্তু পাকিস্তান, এবং এই কারণেই কিন্তু একটা ব্র্যান্ড অফ ক্রিকেট যেমন খেলছে আমাদের ক্রিকেটাররা, একই সঙ্গে যে দর্শকদের উপস্থিতি আমরা মাঠে দেখছি, এই সব কিছুই কিন্তু আলটিমেটলি আমরা ভবিষ্যতে এই ইংল্যান্ডের মতো বিরূপ কন্ডিশনে রেগুলার বাইলেটারাল সিরিজ খেলার দাবি জোরালো করতে পারবো। যারা বলেন যে বাংলাদেশ খেললে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বোর্ড, যে সমস্ত বোর্ডগুলো অতীতে এই ধরনের কথা বলেছে, তাদের জন্য কিন্তু চরম একটা বার্তাও দিয়েছে। আমাদের যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু দেশের বাইরে বিভিন্ন সিরিজে, বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি যে আমাদের কোম্পানি সেমিফাইনালে বাংলাদেশ আরো সেই তারা সেই প্রত্যাশার যেটি আপনি বলছিলেন সেটা নিশ্চয়ই প্রমাণ দিতে পারবে। জি লিপু ভাই কিছু বলতে চান? রাকিব, আরেকটা প্রশ্ন আমার ছিল। আমার কাছে মনে হয়েছে যে 3টা ভেন্যুতেই খেলা হচ্ছে, পুরনো ভ্যানু, কিন্তু গত 8-10 বছর ধরে যখন আইসিসি আমাদের বিভিন্ন দেশে আসতো ভ্যানু সিলেক্ট করতে, তখন দেখা যেত একটা ডিসেন্ট সাইজের ভ্যানুই পিক করা হচ্ছে। সো আমরা লক্ষ্য করছি যে 2 সাইড থেকে যদি কেউ স্পিনার অপারেট করতে চায়, এই মাঠের আকৃতির কারণে কিন্তু সেটা একটা বড় রকমের প্রতিবন্ধকতা। সো দ্যাট আমাদের মেইন স্ট্রেংথ, এশিয়ার টিমগুলোর মেইন স্ট্রেংথ কিন্তু স্পিনও আছে, প্রয়োজনে তারা সিমও ব্যবহার করবে। তো আগামীতে ওয়ার্ল্ড কাপে কি ধরনের ভ্যানু সিলেক্ট করা হচ্ছে, আইসিসি এই দিক থেকে তাদের নজরদারিটা আরো কতটুকু করা করবেন, এই প্রশ্নটা আপনি মানে করবেন যদি সম্ভব হয় আর কি। এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে দে আর নট ইম্পার্শিয়াল। ওকে রাকিব, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, আমরা এই প্রসঙ্গে যাবার আগে। জি রাইট লিপু ভাই, স্পেশালি সোফিয়া গার্ডেন্স এর কথা আপনি বলতেই পারেন যে স্ট্রেটে কিন্তু ওইখানে অনেক খাটো আসলে এই গ্রাউন্ডে, এবং আমরা নিশ্চয়ই আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার কিংবা আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে কারোর সঙ্গে যদি কথা বলার সুযোগ হয়, এই বিষয়টি আমরা অবশ্যই তুলে ধরবো, কারণ ইংল্যান্ডে প্রচুর মাঠ আছে। রাকিব আপনি থাকুন আমাদের সঙ্গে। অমিত, আপনার কাছে আমরা যে বিষয়টি খুব ছোট্ট করে জানতে চাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি, অনেকগুলো ট্রল দেখছি, আপনি নিজে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন, আপনি বিভিন্ন দেশের সাংবাদিক বা সমর্থকদেরও আপনি দেখছেন সেখানে, সেই যে উপস্থিতি, এটি আসলে মাঠের খেলায় কতটা প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? মাঠে খেলা একদমই প্রভাব ফেলে না, এটা এক ধরনের উত্তেজনা, খুব ভালো। আমাদের দেশে ক্রিকেটের উত্তেজনাকে ব্রিটিশরাও অনেক অন্যভাবে দেখে, ব্রিটিশদের মধ্যেও এক ধরনের উত্তেজনা আছে, তারা একটু হয়তো অন্যভাবে করে, আমাদের ফরম্যাটটা একটা ভিন্ন। তবে আমরা যেন সবাই শালীনতা বজায় রেখে সেই উত্তেজনাটা করি, সেটা একটি বিষয়। আর রাকিব যে কথাটা বলছেন মাঠের যেই বিষয়টি আছে, এবার যে আইসিসির যে টেকনিক্যাল কমিটি মিটিং ছিল, সম্ভবত 23-24 তারিখ যে আইসিসির বোর্ড সভা আছে, সেখানে 3টি সিদ্ধান্ত হতে যাচ্ছে। সেটা হচ্ছে বোর্ডের মাঠের যে আয়তন সেটা নির্দিষ্ট করে দেওয়া হবে, লাল কার্ডের যে প্রচলনটি করবার কথা ছিল, কিছু সময়ের জন্য আম্পায়ার চাইলে কোনো ক্রিকেটারকে বের করে দিতে পারবেন, এবং ব্যাটের যে সাইজ আছে, ইচ্ছা করলে অনেকে বড় সাইজ ইউজ করে, সেটিও আর করতে পারবে না। এই 3টে বিষয়ে সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি সামনের সভাতে হবে এবং 1 অক্টোবর থেকে এটা কার্যকর হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহমেদ রাকিব বার্মিংহাম থেকে, এবং তাহমিদ অমিত আমাদের সঙ্গে স্টুডিও থেকে যোগ দিয়েছিলেন। লিপু ভাই, আপনার কাছে আমরা আসলে মাঠের বাইরের আমরা উত্তেজনাগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমরা যদি মাঠের পারফরমেন্স দেখাই, গত 5 ম্যাচে কিন্তু 2টি করে জয় সমান বাংলাদেশ এবং ভারতের। দ্যাটস ইন্টারেস্টিং। আমার মনে হয় যে আমাদের জয় তো সে নিউজিল্যান্ডের সঙ্গে বেসিক্যালি, আর ইংল্যান্ডের সঙ্গে একটা খুবই ডিসেন্ট একটা পারফরমেন্স হয়েছে আমি মনে করি। তো এই ম্যাচটা ঘিরে মানে বরাবরের মতো একটা উত্তেজনা কাজ করছে, এবং মাঠেও আমার বিশ্বাস যে
দুই দলই আসলে আমাদের একটা- ছেলেরা ভালো খেলবে, যদিও brand of cricket এর যদিও কথা অ্যাজ বলছি আমরা। অপোজিশন আমি মনে করি যে ওয়ান অফ দ্য টাফেস্ট টিম এখন ওয়ার্ল্ড ক্রিকেটে নিঃসন্দেহে। ইংল্যান্ড, যদি তাদের 1 থেকে 11 জনকে আমরা ইন্ডিভিজুয়ালি বিশ্লেষণ করি, বাট তারপর আমার মনে হয় যে আমাদের ছেলেরাও মুখী আছে, কিছু হিসাব কিতাব আমাদের তরফ থেকে বাকি এভাবে আছে। আমরা বিনোদন জগতের নিত্য নতুন সব রকম খবর পেতে এইচডি নাটক বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।